একসঙ্গে তিন যোগে শিবলক্ষ্মীর কৃপায় 5 রাশির ভাগ্যোদয় অর্থযোগ। পৌষ মাসের শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে, আর এই শুক্লপক্ষকে বলা হয় দেবতার সবচেয়ে প্রিয় পক্ষ। এই শুক্লপক্ষে পরিবর্তিত হয়েছে বিভিন্ন রাশির ভাগ্য। কোন রাশির জাতক জাতিকারা হয়েছেন বিত্তশালী, আবার কেউ কেউ পড়েছেন সমস্যায়। শুক্রবার ছিল পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, আবার ওই দিন ভগবান শিবের বিশেষ প্রিয় দিন। শুক্রবার দিনটিকে পছন্দ করেন দেবী কমলা, তাই এই শুক্রবার যারা ভক্তি ভরে শিব এবং কমলার পুজো করেছেন তারা বিশেষ কৃপা লাভ করেছেন। সব মিলিয়ে এই শুক্রবার সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছিল। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে উঠেছেন কিছু রাশির জাতক জাতিকারা। আপনিও কি এই তালিকায় আছেন? একবার দেখে নিন চট করে। প্রথমেই রয়েছে মেষ রাশি। এই রাশির জাতক জাতিকারা বরাবর দেবী লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন, এবারেও তার অন্যথা হয়নি। এই রাশির জাতক জাতিকাদের আগামী কয়েকটা দিন খুবই ভালো কাটবে। বিশেষ কোনো সম্মানজনক খবর পেতে পারেন। যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন তাদের প্রভূত উন্নতির সম্ভাবনা। নতুন চাকরির যোগাযোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে তার ফল পাবেন হাতে নাতে। নিজের কর্মজীবনে পজিটিভ এনার্জি সামনে আসবে। বন্ধুদের সাথে দারুণ সময় কাটাবেন কয়েকটা দিন। আর্থিকভাবে হবেন বলবান। সিংহ রাশির জাতক জাতিকারা রাজকীয়ভাবে সমৃদ্ধ হবেন। কর্মস্থলে অনেক সম্মান পাবেন। আর্থিক উন্নতির পথ খুলে যাবে। আবার বিবাহযোগ্যদের বিয়ের কথাবার্তা হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা এই যোগাযোগের কারণে অনেক বেশি লাভবান হবেন জীবনে। নতুন প্রেমের সঞ্চার হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক দুরূহ কাজে সাফল্য লাভ করতে পারেন। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। প্রচুর অর্থ আসতে পারে হাতে। টানা 1 সপ্তাহ ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। এগুলি জ্যোতিষলব্ধ এবং গবেষণাধর্মী প্রতিবেদন। এগুলি কোনোভাবেই বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম। একসঙ্গে তিন যোগে শিবলক্ষ্মীর কৃপায় 5 রাশির ভাগ্যোদয় অর্থযোগ। পৌষ মাসের শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে, আর এই শুক্লপক্ষকে বলা হয় দেবতার সবচেয়ে প্রিয় পক্ষ। এই শুক্লপক্ষে পরিবর্তিত হয়েছে বিভিন্ন রাশির ভাগ্য। কোন রাশির জাতক জাতিকারা হয়েছেন বিত্তশালী, আবার কেউ কেউ পড়েছেন সমস্যায়। শুক্রবার ছিল পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, আবার ওই দিন ভগবান শিবের বিশেষ প্রিয় দিন। শুক্রবার দিনটিকে পছন্দ করেন দেবী কমলা, তাই এই শুক্রবার যারা ভক্তি ভরে শিব এবং কমলার পুজো করেছেন তারা বিশেষ কৃপা লাভ করেছেন। সব মিলিয়ে এই শুক্রবার সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছিল। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে উঠেছেন কিছু রাশির জাতক জাতিকারা। আপনিও কি এই তালিকায় আছেন?